শত বছর প্রতীক্ষার অবসান, হাজার যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার পথে স্বপ্নের ট্রেন। গন্তব্যে পৌঁছার আগে থামবে না নির্বাচনের ট্রেন, জনগণের অংশগ্রহণই মুখ্য বললেন ওবায়দুল কাদের। সিলেট টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, কিউদের প্রয়োজন 219 রান, টাইগাররা চায় 3 উইকেট। বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বহুল প্রতীক্ষার অবসান, ঢাকা কক্সবাজার রুটে শুরু হলো বাণিজ্যিক ট্রেন চলাচল। 1380 জন যাত্রী নিয়ে রাজধানীর উদ্দেশ্যে সৈকত শহর ছেড়েছে কক্সবাজার এক্সপ্রেস। প্রথমবার ট্রেনে কক্সবাজার থেকে ঢাকা রওনা দিয়ে উচ্ছ্বসিত যাত্রীরাও। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দুপুর 12:35 সৈকত শহরে বেজে ওঠে কক্সবাজার এক্সপ্রেসের হুইসেল। কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ল স্বপ্নের ট্রেন। ট্রেনের প্রথম যাত্রী হতে পেরে উচ্ছ্বসিত যাত্রী, চালকসহ সাধারণ মানুষ। বাণিজ্যিক ট্রেন যাত্রার মধ্য দিয়ে কক্সবাজারের পর্যটন শিল্পে খুলল নতুন সম্ভাবনার দুয়ার। প্রথম ট্রেনটা এখান থেকে ছেড়ে যাচ্ছে, সেটাকে আমি আমার সন্তানের সাথে ভালো লাগার মতো একটা উপমা দিয়ে গেলাম। প্রথম যাত্রী হয়ে কিন্তু কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আসলে এটা আমাদের খুব গৌরবের। খুব অল্প সময়ে চলে যেতে পারবো, এই জন্য আসলে খুবই ভালো লাগছে। আমি আসলে ভাবতেও পারিনি যে প্রথম দিনের যাত্রী হিসেবে যাব। এইখানের ট্রেনের সংখ্যা আরও বাড়ানো যায় কিনা, কারণ এইখানে আমার কাছে মনে হচ্ছে চাহিদা অনেক বেশি, ডিমান্ড অনেক বেশি। এ রুটে আপাতত 2টি ট্রেন চলাচল করবে। সময়ের সাথে সাথে সেবার পরিধি ও মান বাড়বে বলে জানালো রেল কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলকে একটি যাত্রীবহী, এটা একটি গণপরিবহন। আমরা যাতে নিরাপদে, স্বাচ্ছন্দ্যে এবং সাশ্রয়ী মূল্যে শুধু পর্যটক এবং যাত্রীরা চলাচল করতে পারে, এটাই উদ্দেশ্য। কক্সবাজার এক্সপ্রেস রাত 9:10 ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে ঢাকা থেকে রাত 10:30টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে ফিরতি ট্রেন। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। বিএনপি দল হিসেবে অংশ না নিলেও তাদের 15 জন কেন্দ্রীয় নেতা সহ 30 জন সাবেক এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও ঢালাওভাবে আওয়ামী লীগের সবাই স্বতন্ত্র নির্বাচন করবে, বিষয়টা এমন নয়। 16 তারিখ পর্যন্ত দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানান ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের ট্রেন চলছে, যত বাধাই আসুক গন্তব্যে না পৌঁছা পর্যন্ত এই ট্রেন কোথাও থামবে না। শাহজাহান উম্মর, নির্বাহী কমিটির সদস্য আহসান আবিদ, এ কে এম ফখরুল ইসলাম সহ 15 জন কেন্দ্রীয় নেতা, শাহ মোহাম্মদ জাফর, মেজর আখতারুজ্জামান সহ 30 জন সাবেক সংসদ সদস্য এই নির্বাচনে অংশগ্রহণ করছে। 2-1টা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিল কিনা তার চেয়ে জনগণের অংশগ্রহণটা কেমন সেটা ভাবার বিষয়। ইফতেখার সাহেব, বদিউল আলম মজুমদার, দেশে যে সহিংসতা হচ্ছে, সন্ত্রাস হচ্ছে আন্দোলনের নামে, এ নিয়ে তাদের মুখে কোনো কথা নেই, অথচ তারা নিজেদেরকে মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করে। নির্বাচন ঘিরে বহুদিন পর একটা উৎসবমুখর পরিবেশ সারা দেশে তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচন শুরু হয়েছে, এখন নির্বাচনী আচরণবিধি যারাই লঙ্ঘন করবে, প্রার্থী যে দলেরই হোক, নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে। এটা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা কোনো প্রকার ওজোর আপত্তি করব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জয় সুবাস পাচ্ছে বাংলাদেশ। টাইগারদের ঘূর্ণি বলে চতুর্থ দিন শেষে 113 রানে 7 উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। পঞ্চম দিনে জয়ের জন্য টাইগারদের দরকার 3 উইকেট আর নিউজিল্যান্ডের প্রয়োজন 219 রান। পারভেজ খোকনের রিপোর্ট। সিলেট টেস্টে জয়ের সামনে দাঁড়িয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে 205 রানে এগিয়ে থেকে চতুর্থ দিনে মাঠে নামে টাইগাররা। 126 রান যোগ করে বাকি 7 উইকেট হারায় স্বাগতিকরা। আগের দিনের 104 রানের সাথে মাত্র 1 রান যোগ করেই আউট হন নাজমুল হোসেন শান্ত। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ 67 রান করেন মুশফিকুর রহিম, আর 50 রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ। জবাবে প্রথম ওভারেই উইকেট হারায় কিউইরা। টম লাথামকে খাতা খোলার আগেই বিদায় করেন শরীফুল ইসলাম। দলীয় 19 রানে কেন উইলিয়ামসনকে ফেরান তাইজুল ইসলাম। পরে হেনরি নিকোলাসকে 2 রানে সাজ করে ফেরান মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ কাইল জেমিসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল। এর আগে গ্লেন ফিলিপসকে এলবিডব্লিউ করেছেন ডানহাতি অফ স্পিনার নাইম। এই কিউই ব্যাটার করেন 26 বলে 12 রান। বাংলাদেশ চতুর্থ দিন শেষে বাংলাদেশের স্পিনারদের তোপের মুখে 7 উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। 49 ওভার খেলে রান করেছে মাত্র 113। তাইজুল পেয়েছেন 4টি উইকেট। ডালিন মিচেল 44 ও ইচ সাউদি অপরাজিত আছেন 7 রানে। পারভেজ খোকন, 21 টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আগুন সন্ত্রাসের পুরনো পথে বিএনপি, বিদেশ নির্ভরতা দলটিকে দুর্বল করছে বলছেন বিশ্লেষকরা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। রাত 9টার 21 সংবাদ। জোর করে আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে যোগ দিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে। নজরুল ইসলাম খান বলেন, জনগণের ভোটে সরকার নির্বাচিত হলে শ্রমিকরা বেশি গুরুত্ব পেত। জোর করে আন্দোলন দমন করা যায় না। যদি যেত তাহলে এই দেশে ব্রিটিশরা থাকতো, যদি যেত তাহলে পাকিস্তানিরা থাকতো। নির্বাচনের পথ থেকে সরে আবারও নাশকতা, অগ্নিসন্ত্রাসের পুরনো পথে বিএনপি। সেই সাথে অতিরিক্ত বিদেশ নির্ভরতা দলটিকে ক্রমশ দুর্বল করে ফেলছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মানিক শিকদারের বিশেষ রিপোর্ট। সৃষ্টির পর থেকে বিদেশি শক্তির উপর নির্ভরশীল একটি দল হিসেবে পরিচিত বিএনপি। নির্বাচনের আগে বিদেশি শক্তির তোষণ দলটির জন্য নতুন কিছু নয়। 2008-এর নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করলে ক্ষমতার বাইরে চলে যায় দলটি। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির পরও 2014 সালে 10ম জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে আলোচনায় ডাকে আওয়ামী লীগ। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপি প্রায় 2 বছর অগ্নিসন্ত্রাস ও বিদেশ নির্ভরতার রাজনীতি বেছে নেয়। 10ম জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে দলটি। এরপর পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র, জিএসপি সুবিধা প্রত্যাহারের জন্য বিদেশিদেরও চিঠি দেয় তারা। নানা নাটকীয়তার পর 2018 সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়ে মাত্র 7টি আসনে জয় পায়। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রথম দিকে সংসদে না গেলেও পরে সংসদে যোগ দেয় তারা। দ্বাদশ নির্বাচন ঘিরে আবারও রাজনীতির মাঠ গরম করে বিএনপি। সভা সমাবেশ করে নিয়মিত। সংবিধানের বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থাকে দলটি। 28 অক্টোবর সরকার পতনের 1 দফা কর্মসূচি রূপ নেয় সহিংসতায়। দলের চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। দলের অপর নেতা তারেক জিয়াও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত। প্রায় 16 বছর ধরে লন্ডনেই তার অবস্থান। সাংগঠনিকভাবে দুর্বল হয়ে বিদেশ নির্ভর হয়ে পড়েছে দলটি। যেহেতু তার আন্দোলনের কর্মসূচি ভোতা অকেজো কিছুই করতে পারছে না, সেহেতু এখন সে আমেরিকার উপরে, ইউরোপের উপরে ভর করেছে।
দেশবিরোধী নানা রকম গুজব ও নেতিবাচক প্রচারণা চালিয়ে বিদেশি শক্তির সাহায্য চাইতে বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগের তথ্য উঠে আসে বিভিন্ন সময়। ক্ষমতায় যেতে নানা তৎপরতা থাকলেও গণমানুষের জন্য রাজনীতি অনেকটাই অনুপস্থিত বলে মনে করছেন বিশ্লেষকরা। নিজের উপরে আস্থা হারিয়ে ফেলে, নিজের দেশে তাদের যখন আস্থাহীনতা দেখা দেয় তখন তারা তাদের কিন্তু অস্তিত্বের জন্য বাইরের রাষ্ট্রের উপরে কিংবা বাইরের কোনো সংগঠন তার উপরে নির্ভর করে। কিন্তু বাইরের কোনো সংগঠনের উপরে নির্ভর করে এই দেশে রাজনীতি করে নিজের অস্তিত্ব ফিরিয়ে আনা কিংবা নতুন করে পুনরুদ্ধার করা এটি আমার মনে হয় সম্ভব নয়। বিএনপি এবং জামাত তাদের কিন্তু লবিস্ট পার্টি বাইরে খুব ইফেক্টিভলি আছে এবং এই ব্যাপারে তাদেরকে কাউন্টার করার জন্য ডিসিশন মেকারদের কাছে রাইট ইনফরমেশন দিতে হবে। এদিকে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশি কূটনীতিকদের তৎপরতাকে কূটনীতির শিষ্টাচারকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন তারা। আমাদের রাষ্ট্রদূতরা যেখানে বিভিন্ন দেশে আছেন তারা তো পলিটিক্যালি ইনভলভ হন না। 50টা মিশনের 50 জন অ্যাম্বাসেডার কিংবা হাই কমিশন তারা তো পলিটিক্যালি এত অ্যাক্টিভ না। এখন আমেরিকার অ্যাম্বাসেডার এত অ্যাক্টিভ কেন সেটা উনিই বলতে পারবেন। বিএনপি আবারও দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আমাদের দেশের রাজনীতির অগ্রযাত্রা এগুলি সব আমাদেরকেই কিন্তু সংশোধন করে ঠিক করতে হবে, এটা আমাদের রেসপন্সিবিলিটি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের 4টি আসনই ধরে রাখতে চায় আওয়ামী লীগ। এজন্য আগেভাগেই সব প্রস্তুতি সেরে ফেলেছে এই দলটি। নেতারা বলছেন, উন্নয়নের কারণে নৌকার পালে হাওয়া লেগেছে। এই অবস্থায় গেল 1.5 দশকে বদলে যাওয়া লক্ষ্মীপুরের ভোটাররা চান ধারাবাহিক উন্নয়ন। প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নানের রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। উপকূলীয় জেলা লক্ষ্মীপুর নারকেল সুপারির জন্য বিখ্যাত। হালে সয়াবিন চাষে সাফল্য দেখিয়েছে এই জেলার কৃষক। দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে এই জেলার কৃষি। বিগত 15 বছরে সারা দেশের মতো লক্ষ্মীপুরও উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে। রামগতি আলেকজান্ডার বেড়িবাঁধ মেঘনার ভাঙন ঠেকিয়েছে। পুল, কালভার্ট, নতুন পাকা সড়ক আর গ্রামীণ সড়কে যোগাযোগ সহজ হয়েছে। বিভিন্ন ভাতা এবং জমিসহ ঘরে উপকারভোগীদের ভাগ্য ফিরেছে। তাই আসছে নির্বাচনে ভোটারদের বিবেচনায় উন্নয়ন। এই সরকারে হাসিনা আমাকে চার্জার দিছে, স্কুল বানাইছে, ঘরবাড়ি দিছে, জায়গা সম্পদ দিছে, আমার ছেলের একটা ঘর দিছে। আমি দোয়া করি হাসিনার জন্য। ভোট কেন্দ্রে যাবো, ভোট দেবো। জেলা শিক্ষা কর্মকাণ্ডগুলোকে আরো উন্নতি করবে, আরো ডেভেলপ করবে, এটাই আমার চাওয়া। এখনো পর্যন্ত যতটুকু নারী উন্নয়ন হয়েছে আর কি, আমি এটাকে আরো ডেভেলপ চাইতেছি যে এই জিনিসটা আরো উচ্চতর পদে যাক। এমন প্রতিনিধি দেখে আমরা ভোট দিব যিনি নারীদের অধিকার সম্পর্কে সচেতন, শিক্ষা এবং জাতি নিয়ে কাজ করবে। আমি সেই সরকার এবং সুষ্ঠু একটা ভোট চাই নতুন ভোটার হিসাবে। আমার ভোট আমি দেব, আমার জেলার উন্নয়ন টেকসই করতে নৌবন্দর, সরকারি মেডিকেল কলেজ এবং লক্ষ্মীপুর ভোলা সেতু নির্মাণের দাবি ভোটারদের। কাজগুলো দৃশ্যমান, কাজগুলো হয়েছে ভালো। দেশের জন্য যে সমস্ত কাজগুলো হয়েছে এগুলো দৃশ্যমান, এগুলো কোনো সরকার আমল আর হইতো না। তারা আমাদের দুঃখে সুখে কাছে থাকে, উন্নয়নের যে তারা হেতাদেরকে ভোট দেবে। জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, উন্নয়নের পক্ষেই ভোটারদের অবস্থান। বিএনপি কি করেছে, আওয়ামী লীগ কি করেছে, তুলনামূলক বিশ্লেষণ করলে মানুষ বুঝছে যে আসলে বিএনপি থেকেও এই সরকারের সময় অনেক বেশি তারা সুবিধা পাচ্ছে বলে তারা মনে করে। বর্তমানে জেলার 4টি আসনই আওয়ামী লীগের দখলে। এবারও লক্ষ্য 4-4। এরই মধ্যে কেন্দ্র কমিটি করে ফেলেছে দলটি। যাকে মানুষ ভোট দেয় আমরা ফলাফল মেনে নেব। আমাদের সে আত্মবিশ্বাস আছে, আমাদের সেই সৎসাহস আছে। আমরা জনগণের জন্য, এলাকার জন্য সে কাজ করতে পেরেছি বলেই আমরা এখন জনগণকে নিয়েই আমরা ক্ষমতা যেতে চাই। 91 সাল থেকে 2008 সাল পর্যন্ত জেলার 4 আসনে বিএনপির ভালো অবস্থান ছিল।
এখন সেই সুদিন আর নেই। জেলা বিএনপি আন্দোলনে থাকার কথা জানালেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূলের কর্মীরা। আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সবসময় মানসিকভাবে প্রস্তুত আছি। আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অনতি বিলম্বে আমাদের নেতাকর্মীদেরকে মুক্তি দিয়ে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচনের আয়োজন করবেন সরকার। লক্ষ্মীপুরের 4 আসনে ভোটার সংখ্যা 12,33,000। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। 100 বছর প্রতীক্ষার অবসান, হাজার যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার পথে স্বপ্নের ট্রেন। গন্তব্যে পৌঁছার আগে থামবে না নির্বাচনের ট্রেন, জনগণের অংশগ্রহণই মুখ্য বললেন ওবায়দুল কাদের। সিলেট টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, কিউদের প্রয়োজন 219 রান, টাইগারদের চায় 3 উইকেট। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরে সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।